পাউরুটি দিয়ে মজার নাস্তা রেসিপি, যা বানিয়ে নিলে বিকেলের নাস্তায় পরিবেশন করে নিতে পারবেন এবং বাচ্চাদের কাছেও বেশ পছন্দ হবে নাস্তাটি। একদম ফ্রেশ পাউরুটির স্লাইস নিয়ে প্রথমে বেলে নিতে হবে। খুব হালকাভাবে বেলে নিতে হবে যাতে রুটিটা ফেটে না যায়। দুই পাশে সমান করে বেলে নিচ্ছি। এই রেসিপির জন্য নরম আর ফ্রেশ ব্রেড ব্যবহার করতে পারলে বেশি ভালো হয়। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া রুটির অর্ধেকটা দুই পাশ থেকে ধরে একটা টুথপিক দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে 4 পিস ব্রেড এভাবে বেলে তারপর কেটে টুথপিক লাগিয়ে নেব। সবগুলো এভাবে লাগিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি রেসিপির পরের ধাপে। মুরগির বুকের মাংসের 1 পিস নিয়ে হাড় বাদ দিয়ে শুধু মাংস কেটে আলাদা করে নিচ্ছি। এবার পছন্দ মতো কেটে নিলেই হবে। আমি মাঝারি সাইজ করে এভাবে কেটে নিচ্ছি। মাংস কাটার পর একটা বাটিতে নিয়ে প্রথমে দিচ্ছি সামান্য লবণ, সামান্য লাইট সয়া সস, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া সামান্য, আদা বাটা হাফ চা চামচ, জিরা বাটা সামান্য, রসুন বাটাও সামান্য, অল্প একটু সাদা ভিনেগার দিয়ে সবকিছু মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর সামান্য সরিষার তেল দিয়ে আবার মাখাতে হবে। সরিষার তেল দিলে আলাদা মজার ফ্লেভার আসবে। মাখানো হয়ে গেলে একটা প্যানে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে মুরগির মাংস এখানে দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই রকম ভাজা হয়ে সেদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলার আঁচ কমিয়ে ব্রেডগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখে উল্টিয়ে দিয়ে ভাজতে হবে। এতে রুটিটা শক্ত হয়ে আসবে আর হালকা রং হয়ে আসবে। দুই পাশে উল্টিয়ে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে দিচ্ছি টমেটো সস, দিচ্ছি মায়োনিজ 2 টেবিল চামচ, সামান্য গোলমরিচ গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেলে বেশ মজার একটা সস হয়ে আসবে। কিছু শসা আর টমেটো এভাবে কেটে রেখেছিলাম, সাথে আছে কিছু ধনিয়া পাতা। এবার রুটির ভেতরে প্রথমে দিচ্ছি বানিয়ে রাখা সস। সস দেওয়ার পর দিচ্ছি শসা, দিচ্ছি টমেটো, আবার একটু সস দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস, আবার সামান্য সস উপরে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু ধনিয়া পাতা এভাবে দিয়ে দিব। আপনারা চাইলে লেটুস পাতাও ব্যবহার করতে পারবেন। বেশ মজার এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন, শর্মার চাইতেও বেশি ভালো লাগবে। ঘরে পাউরুটি থাকলে একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।